হবে না। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে গান শুনবে, তো বলবে রেজওয়ান লাগা স্টেজ, স্টেজ লাগাবে, প্রথম সিঙ্গার ডাকবে আল্লাহ ফেরেশতাদেরকে, ফেরেশতারা গান শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলা, লাম তাসমাইল খালাইকু ক্বাবলু, এর পূর্বে কোনোদিন সৃষ্টি মনে হয় এরকম আওয়াজ শুনে নাই, লাকানাল মাউতু লামুতনা, যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে মরা যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে, তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর চাও, তারপরে আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামবো, সব রাখা আছে, কি চাও সব রাখা আছে। একদিনে 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ। 70 কোনো দর্জি নাই, কাপড় কোনো দর্জি শিলাবে না, কুদরত দিয়া গাছে হবে, গাছে পড়ছে, কালার চেঞ্জ মনে হয় ভালো লাগে না, যেমন কালার মনে আসছে, এটা খোলাবেও আল্লাহ, পড়াবেও আল্লাহ, খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। এই বুড়া করে জিজ্ঞাসা করেন, বাড়িতে যায় জুব্বা খুলতে কষ্ট হয় না, নাতি করে ডাকে একটু খুলা দেস না, গামে ভিজা গেছে, হুজুর গো বয়ান শুই না, পুরা বুঝা গেছি, গঞ্জিটা খোলে না, হাতের ব্যথায় খুলতে পারি না, একটু খুলা দে, তো ওরা টাইনা মাইনা খোলে, ঠিক না? আল্লাহ খোলাবেও নিজে, পড়াবেও নিজে, খোলারও কষ্ট দিবে না, পড়ারও কষ্ট দিবে না। জেলি 70 বার চেঞ্জ করবে। কয়বার? হ্যাঁ, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, খাবে আর ডেক দিবে, খালি হয়ে যাবে। জান্নাতে পেশাব নাই, জান্নাতে পায়খানা নাই, চিরদিন যুবক থাকবে। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বুড়া কোনোদিন হবে না। আন্তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, আর কোনোদিন মরবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনো দিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনো দিন কমবে না। পেশাব নাই, পায়খানা নাই, খাবে আর ডেকুর দিবে। হায় হায়, সৈকতে আড্ডা হবে, এলাকা ভিত্তিক আড্ডা। শিবগঞ্জ আলারা, নরসিংদীওয়ালারা সৈকতে যে আড্ডায় বসবে, আড্ডায় নদীর থেকে মাছ আইসা বলবে খাবি, কেমনে খাবি, পরিচয় দিবে, কোথায় লালিত পালিত। হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠে নাস্তায় ভাঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নেওয়া যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না এই উম্মতকে। রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো, কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে, মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যায়া আমনা সামনা বসবে, আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই, এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম ছক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম কইলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরাউ কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
যখন চলে আসছে তখনই চিৎকার দিছে, হই হ। এটা চিৎকার। আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়ে চিৎকার দিবে, হই পাস উমুকরা ও কিতাবিয়া। ফেরেশতারা আয়েশা বলবে, নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কি পাকাইছে আল্লাহ? জান্নাতে ষাট জব করছে। জিজ্ঞাসা করবে, আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদীর থেকে লইছে নাকি? তো ফেরেশতা বলবে, না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হইছে। কি ঘাস খাইছে? হাসিস আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাট ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে, একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের, খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে, এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার 4টা কিনা ছেড়া দাও, ঠিক না? এরমই তো ছিল। কি সত্য তো? এরমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া, ও পানি বাইরে চলে উঠবে জান্নাতের দিকে। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতির, নামাজের মর্ম বুঝে আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না। পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করত, কোনো কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ, ওই সত্তা ডাকে না। আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি।
হায় হায়, আমার জাতি জানে না কে ডাকে, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 না, নরসিংদীর মানুষ, আমি তো ওলামা, আমার সাথে একমত হবে কিনা জানি না। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয়, সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে এসা, তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস নাও উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয়না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না, না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্য ডাকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরা জান্নাত শোনানো যাবে না। হায় 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 হায়, পুরা নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে? কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় 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 চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে। কোরআন শুধু বলে না, মা তাশতাহি, মনে যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আজকে তো আমার জাতি ডাকলে আসে না, জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটকন পাঠাবে, উপটকন। একদিনের উপটকনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটকন নিয়া আর বলবে এটা ফজরের উপটকন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না? চাই, পাক্কা ওয়াদা। হ্যাঁ, বাস যদি চাই মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে চাইলে কিন্তু ফতুয়া দিয়া দিব, আমার ফতুয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানিতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের থেকে জান্নাত চান না মনের থেকে, ঠোঁটের থেকে চান? চান? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার। যদি জান্নাত চাই, বেশি কিছু করতে হবে না এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায়, শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারুক আর না পারুক, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে।
এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, 2-3টা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ, আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না, কারণ ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো, তাহলে এইখানে কেউ প্রশ্ন উঠায়া দিতে পারে যে আল্লাহকে তো চোখে দেখা যায় না, কানে তার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমি আল্লাহর গোলাম হব তো হব কি করে? ঠিক না? প্রশ্ন আসে না? আসে না? হ্যাঁ, আসে না? আসে না? যদিও আতিউল্লাহ কোরআনে আছে, তো আল্লাহ সহজ করছেন। আল্লাহ মনে হয় প্রশ্ন মাইনা নিছেন, তো আল্লাহ বলছে দরকার নাই, আমার বন্ধুর গোলাম হইলেই আমার গোলাম মাইনা নিব। আতিউর রাসূল, বন্ধুর গোলাম হও। আল্লাহর রসুলের সামনের মাসে রবিউল আউয়াল আসতেছে, সফর শুরু হয়ে গেছে। ওই মাসেই আল্লাহর রসুল দুনিয়াতে আসছেন, আবার দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর রসুলের গোলাম হয়ে যাও, আল্লাহর রসুলকে মেনে নাও, আল্লাহর রসুলের অনুসারী হও। কিচ্ছু পারো না, আমি যুবকদেরকে বলবো, কিচ্ছু পারো না, একটা সুন্নতকে সঙ্গী বানাও। আমি তো মাঝে মাঝে বলি, জীবনে একবার হইলো রসুলের স্টাইলে চুল কাটো। কিয়ামতের দিন যখন দেখা হবে তো হাত পাতার সুযোগ হবে, আমি কিচ্ছু করতে পারি নাই, জীবনে একবার আপনার স্টাইলে চুল কাটছি, আমারে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ হবে। রসুলের গোলাম হয়ে যাও। আর আল্লাহর রসুল দুনিয়াতে আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই। জমিনে যখন চাদরে রাখা হয়েছে আল্লাহর রসুলকে, মার পেটের থেকে আসার পরে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আমি বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত জান্নাত পাইতে চাও, আমার গোলাম হইতে চাও, আমার কাছে মাহবুব হইতে চাও, আল্লাহর কাছে মাহবুব হইতে চাও, তাইলে নামাজ 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 নামাজ। যাওয়ার সময় চিৎকার দিছেন, আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার, দুটা ওসিয়ত করে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার। আসেন আজকে প্রতিজ্ঞা করি এই বিশাল জনসমুদ্রের থেকে, যে আজকের থেকে নবীর সুন্নত শিখব এবং নবীর আদর্শ শিখব এবং আদর্শ মানব, পাক্কা ওয়াদা। কিন্তু নরসিংদীর চালাক মানুষ যদি আবার প্রশ্ন করে যে নবী তো দুনিয়ার থেকে চলে গেছে 1400 বছর, 1400 এখন 45 শুরু হবে, শুরু হয়ে গেছে 45 না, 1445, 1400 আজ 1310 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। তাইলে 1435 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন 10 হিজরিতে, 1435 বছর হয়ে গেছে। আমি নবীর আদর্শ শিখবো তো শিখবো কি করে? তো কোরআন আমাকে বলে আতিউর রসুলের উপরে যদি কেউ প্রশ্ন উঠায় যে রসুল তো নাই, কার থেকে আদর্শ শিখবো, তো কোরআন আমাকে বলে আতি ও উলুল আমরি মিনকুম। আমার ডাইনে বামে যারা বসা আছে পিছনে, বলছে হক্কানি আলেমদের কাছ থেকে নবীর আদর্শ শিখবো। এদের কাছে সুরক্ষিত রাখা আছে নবীর আদর্শ। রব্বে কাবার কসম, নবীর কিছু হারায় নাই। আমি তো মাঝে মাঝে বলি, গাদা যতটুকু মানতো আমরা যদি অতটুকু মানতাম। আল্লাহ রসুলের গাদা ছিল ইয়াফুর। আল্লাহ রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নেন, গাদা সইতে পারে নাই, সবাই সয়ে গেছে। মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতে ছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না,
কুয়ার ভিতরে পড়ছে আর চিরদিনের জন্য কবর বানায় দিছে। ইয়াফুর আল্লাহর রসুলের দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরের দিন আর দুনিয়ায় ছিল না, এতটুকু ভালোবাসতেন। আসেন আল্লাহর রসুলের আদর্শ শিখি। আর সবচেয়ে বড় আদর্শ আল্লাহর রসুলের 5 ওয়াক্ত ছাড়বেন। হ্যাঁ, কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে আর কোনোদিন ছাড়বো না? পাক্কা ওয়াদা, 2 হাতে বিলকুল। আল্লাহ কবুল করুক। যদি আপনারা পাক্কা হন তাহলে ইনশাআল্লাহ জান্নাতের চাবি নিয়েই কবরে যাবে, এর আগে যাবে না। কারণ আল্লাহর রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, আল্লাহ বলে দিয়েছেন জীবন ওকে লেখা দিব বন্ধু, জীবন ওকে লেখা দিব। শুধু নবীজির কারণে দিছেন, চোখের পানির কারণে দিছেন। হায়